সুপ্রিয় দর্শক শ্রোতা, জয়গুরু বাংলার পক্ষে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নূরে মোস্তফা বাবু। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সবকিছু ভালো থাক সেই প্রত্যাশা আমাদের নিরন্তর। দর্শক শ্রোতা, বরাবরের মতোই বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয় আপনাদের জন্য উপস্থাপন করাই জয়গুরু বাংলার উদ্দেশ্য, যাতে করে আমাদের প্রিয় মাতৃভাষা সম্বন্ধে আমরা অধিকতর জ্ঞান লাভ করতে পারি এবং ভাষা ব্যবহারে যে যার জায়গা থেকে সচেতন হতে পারি। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই যাত্রা। আমাদের সঙ্গে থেকে পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করবেন, এই প্রত্যাশা আমরা নিরন্তর আপনাদের কাছে রাখছি। দর্শক শ্রোতা, আজ আমরা আলাপ করব মুখস্থ এবং মুখস্থ। মুখস্থ মুখস্থ এই কোন বানানটি শুদ্ধ, এই বিষয়টি কিন্তু আমরা অনেকেই বিভ্রান্তিতে পড়ি, অনেকেই ভুল করে থাকি। লিখতে গিয়ে আমাদের কলমটা কেঁপে ওঠে, মনের মধ্যে একটু সংশয় জেগে ওঠে। সেই সংশয়টা আমরা আগে দূর করতে চাই। তার আগে লক্ষ্য করুন যে এই যুক্ত ব্যঞ্জনটিকে আমরা আগে আপনাদের দেখাই। সেটা হলো দন্ত স যোগ থ। এইবার বর্ণটি লেখা হয়, যুক্ত বর্ণটি এরকম। আর দন্ত স যোগ ত এবার কিন্তু লেখা হয় এইরকম। এখন প্রশ্ন হলো যে শয় থ, তাহলে এটা তো দেখতে হয়ের মতো মনে হচ্ছে। আপনারা অনেকেই মনে করেন যে শয় হ, কিন্তু আসলে দর্শক শ্রোতা এরকম নয়। এই যে পুরো থটাই লিখে দিলাম, এবার তো নিশ্চয়ই বোঝা গেল। কিন্তু যখন যুক্ত ব্যঞ্জন লেখা হয় তখন এই পুরোটা লেখা হয় না, এইটুকু লেখা হয়। এবার নিশ্চয়ই আপনাদের ঘোরটা কেটে গেছে যে এখানে হয়ের মতো মনে হলেও আসলে সেখানে আছে থ, দন্ত শয় থ, আর এইখানে আছে দন্ত শয়ের সঙ্গে ত, দন্ত শয়তা। এখন আমরা পড়া মুখস্থ বা মুখস্থ বিদ্যা, সেখানে মুখস্থ লিখবো নাকি মুখস্থ লিখবো, শয় থ লিখবো নাকি শয় ত লিখবো? এর সমাধানটা কি? এর সমাধানটা হচ্ছে এই যে শয় থ, শয় থ অর্থ হলো স্থ, স্থিত হওয়া, থাকা, অবস্থান করা। তার মানে যা আপনার মুখে থাকে বা মুখে অবস্থান করে সেটাই কিন্তু মুখস্থ, স্থিত। আপনারা যখন লেখেন স্থির, তারপরে স্থাপিত, তাহলে এই যে দন্ত শয় থ, এইটি দ্বারা বোঝাই হলো ক্রিয়ামূল বা ধাতু স্থিত হওয়া বা থাকা। সুতরাং মুখস্থ যা আপনার মুখে থাকে বা মুখে আছে, অতএব এই ক্ষেত্রে আমরা এই বানানটি লিখব। শয়তা ব্যবহারের অন্য অন্য জায়গা আছে, আরো অনেক শব্দ আছে যেখানে শয় থ নয় শয় ত ব্যবহার করা হয়, কিন্তু পড়া মুখস্থ বা যে কোনো কিছু মুখস্থ, সেক্ষেত্রে আমরা এই বানানটি ব্যবহার করব। দর্শক শ্রোতা, আশা করি আপনাদের বিভ্রাট কেটে গেছে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, বাংলাকে ভালোবেসে জয়গুরু বাংলার পক্ষেই থাকবেন। শুভ বিদায়।